ভাবছিলাম হয়তো সমস্যা হয়েছে, বাট না, প্লাগ ঠিকঠাকই আছে। র্যাবের চেক পোস্ট জানি না কিসের জন্য, বাট দেখি ভিডিও করে নিয়ে অনেক ব্যস্ত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর কিছুদিন আগে একটা ক্যামেরা দিয়ে গেছিলাম ঠিক করার জন্য আমার ফ্রেন্ডের, আজকে ওই ক্যামেরাটা নিতে যাচ্ছি। আর এর মাঝে আরও কিছু ঘটনা ঘটে গেছে। ক্যামেরাটা দিছিলাম হচ্ছে 4 তারিখে, আর আজকে হচ্ছে 25 তারিখ। সো এর মাঝে একবার আসছিলাম, আর কাহিনী যেটা হয়েছে, ক্যামেরা একবার ঠিক হয়েছিল, ঠিক হওয়ার পরে ওনারা আমাকে ফোন দিয়ে জানায়, তারপরে আমি আসছিলাম। আইসা যখন ক্যামেরাটা নেওয়ার পরে ক্যামেরাটা যখন রিসেট দেওয়া হয়, তারপরে হঠাৎ করেই ডিসপ্লে কাজ করতেছিল না, যার ফলে আবার ওনাদেরকে দিয়ে যাই। ওনারা অবশ্য বলছে যে আপনি কিছুদিন পরে আসেন, তাহলে আমরা সব কিছু ঠিকঠাক করে রাখবো। তো এই কারণেই আসলে বের হয়েছি, ক্যামেরাটা নিতে হবে, আর সেই সাথে বাইকেরও কিছু কাজ করাইতে হবে। তো চলেন আগে ক্যামেরাটা নিয়ে নেই। সো এখানকার কাজ শেষ, এখন বাইকের যে কাজ আছে এই কাজকর্মগুলো করতে যাইতে হবে। আর কাজকর্ম বলতে 2-3টা কাজই আছে। এখন প্রথমে আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে, আর দেন একটু আমার প্লাগটা চেক করতে হবে, প্লাগটা আদৌ ঠিক আছে কিনা। কারণ এর পিছনে একটা কাহিনী হয়ে গেছে। কিছুদিন আগে আমি বাইকটা ওয়াশ করাইছিলাম, হঠাৎ করে বাইক ওয়াশ করানোর পরে আর বাইক স্টার্ট হচ্ছিল না। প্রায় 15 মিনিট ধরে চেষ্টা করা হয়েছে স্টার্ট দেওয়ার জন্য, কোনোভাবেই হচ্ছিল না। আবার কখনো স্টার্ট হইলে দেখা গেছে যে পিক আপ রেসপন্স করতেছে না। যখনই পিক আপটা একটু চাপ দিচ্ছিলাম জোরে, আরপিএম বাদ দিয়ে উল্টা বন্ধ হয়ে যাইতেছিল। আমার মনে হয় যে প্লাগে মেবি পানি গেছে, যার কারণে হয়তো একটু সমস্যা হয়েছে। এখন এর কারণে প্লাগটাও চেক করতে হবে যে আদৌ প্লাগটা ঠিক আছে কিনা। সো এই হচ্ছে কাহিনী। এখন চলেন দেখি যাই। আর বাজতেছে এখন 12টা 25। মোটামুটি আজকে ওয়েদারটা ভালোই আছে। এমনি দিন তো এই সময় প্রতিদিনই বৃষ্টি হয়, আজকে মোটামুটি রোদ। এই ফাঁকেই কাজকর্মগুলো করে নিতে হবে। বাইক আসলে এই ভয়ে আর ওয়াশ করাইতে পারতেছি না। সেই লাস্ট ওয়াশ করানোর পরে এখন পর্যন্ত আর বাইক ওয়াশ করাই নাই, কারণ টেনশনে আছি আবার যদি বাইক ওয়াশ করানোর পর স্টার্ট না হয় তাহলে খুবই খারাপ একটা অবস্থা দাঁড়াবে। কারণেই আসলে ওয়াশও করানো হচ্ছে না, আর আগে এটা দেখানো জরুরি। সো চলেন যাই, দেখি কি অবস্থা হয়। এয়ার ফিল্টার কেনা শেষ। এই যে এয়ার ফিল্টার এখানে ট্যাঙ্কির উপরে নিয়ে ঘুরতেছি। এখন একটা মেকানিকের দোকানে যেতে হবে। কোথায়? এখানে এক জায়গায় আমি হালকা পাতলা কাজগুলো করাই। এইটা এখানেই, কোনটা? এই যে এইটাই মনে হয় মেবি, বাট কাউকে তো দেখা যাইতেছে না। ভাবছিলাম হয়তো সমস্যা হয়েছে, বাট না, প্লাগ ঠিকঠাকই আছে। এখন ফুয়েলটা ভরাইতে হবে, কারণ ফুয়েল নাই একদম। এই যে লাফালাফি শুরু করে দিছে। আর ফুয়েলের দাম কমার পরে 130 টাকা হওয়ার পরে এখন পর্যন্ত আমি ফুয়েল নাই। সো এইটাও একটা নতুন ব্যাপার। যাই হোক, দেখা যাক। ভাবছিলাম 100 টাকা হবে, কিন্তু আসলে আলটিমেটলি মাত্র 5 টাকা কমছে। 45 টাকা বাড়ায় 5 টাকা করে কমাইতেছে, কি যে একটা অবস্থা। তো যাই হোক, তাও তো একটু কমাইছে কিছুটা। দেখা যাক, এখন চালাই দেখি কি অবস্থা হয়। আর স্টার্ট আগে দেই, কারণ এইটার সমস্যা হয়েছিল। এইটা দেখি কি অবস্থা। এই যে এখন একদম ঠিকঠাক আছে সব কিছু। ওকে, আমি এই সকল কাজকর্ম এখান থেকে করাই 10 নাম্বার থেকে, কারণ হইতেছে এখানে আসলে কম টাকায় মোটামুটি ভালোভাবে কিছু কাজকর্ম করা যায়। আর এইসব অন্যান্য জায়গায় দেখা গেছে বাইক শুধু সামান্য একটা এয়ার ফিল্টার চেঞ্জ করতেও দেখা যায় যে 100 টাকা, বা সাথে আমি আরও কিছু কাজকর্ম করাইছি, এগুলা মিলে মাত্র 50 টাকা। মানে এইটা আসলে অন্যরকম একটা ব্যাপার। আর এই যে দেখেন আকাশের অবস্থা, একদম মেঘ চলে আসছে, যে কোনো সময় নামতে পারে বৃষ্টি। সো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যাইতে হবে। কোনোভাবেই বৃষ্টির কবলে পড়া যাবে না, কারণ এর আগে একদিন পুরা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর ওইটার জন্য একটু ঠান্ডা লেগে গেছিলো। সো এই জ্যামটা থেকেও বের হই, আর দেখি
যত তাড়াতাড়ি পারি সামনের দিকে আগাই। বৃষ্টি অলরেডি 2-1 ফোঁটা করে পড়া শুরু হয়ে গেছে, যদিও এই সাইডে আবার মেঘ নাই, বাট ঢাকার এমন একটা ওয়েদার যে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এর আসলে স্পেসিফিক কোনো টাইম নাই। মেঘও লাগে না, মাঝে মাঝে মেঘ ছাড়াও বৃষ্টি আসে, এমন একটা অবস্থা। আর বাইক এখন মোটামুটি ভালো অবস্থায় আছে। আর এখানে কি র্যাবের কোনো একটা তল্লাশি টল্লাশি চলতেছে সামথিং, এই যে দেখেন, এই যে এখানে র্যাবের চেকপোস্ট, জানি না কিসের জন্য, বাট দেখি ভিডিও করে নিয়ে অনেক ব্যস্ত। এখানে যে কিসের টহল, কোন টহল কে জানে, এটা আসলে সঠিক বলতে পারতেছি না। যাই হোক, দেখি আগে পাম্পের কি অবস্থা। মোটামুটি সিরিয়াল ফাঁকা আছে। আর যেহেতু এখনো বৃষ্টি পুরোপুরি আসার সম্ভাবনা দেখতেছি না, আরও কিছু সময় লাগতে পারে, সো একবারে ফুয়েলটা লোড করে বাইক রেডি করে দেন বাসায় চলে যাই। কারণ এই ছোটোখাটো কাজের জন্য আসলে বের হইতে ইচ্ছা করে না। এই কাজটা অনেক দিন যাবৎ করতে করতে করাই হচ্ছিল না, বাট যাই হোক, তাও আগে গেছি বিধায় ওই পাশ থেকে আসার সময় কাজকর্মগুলোও একদম শেষ করে দেন যাইতে পারতেছি। আর এটা ভালো লাগতেছে, কারণ বাইক যদি খারাপ অবস্থায় থাকে তাহলে আসলে বাইক চালায়ও মজা নাই, আর সব সময় একটা কেমন কেমন জানি করে মনের ভিতরে। এই জিনিসটা আর থাকলো না এখন থেকে, আপাতত কিছুদিনের জন্য টেনশন নাই ইনশাল্লাহ। তো চলেন একবারে যাই, 130 টাকার ফুয়েল লোড করা শুরু করি। ওকে, 130 টাকা তেল নেওয়া শুরু, বেশি টাকা নেব না আজকে, খুচরা টাকা আছে। ওকে, প্যারা নাই। কতখানি হইল? ওর 4 লিটার তেল হয়ে গেছে। ও আলহামদুলিল্লাহ, অনেক। আচ্ছা, বাসায় গিয়ে দেন হিসাব নিকাশ করতে হবে যে আসলে কতটুকু তেল লোড হইল। এর আগের থেকে এখন তো অবভিয়াসলি বেশি হয়েছে, এখন কতটুকু বেশি হয়েছে এইটা এখনো বলা যাচ্ছে না। এইটা আসলে ক্যালকুলেট করে দেন আর কি বলা যাবে কি অবস্থা। মোটামুটি আজকের কাজকর্ম শেষ, আপাতত আর কোনো কাজকর্ম নাই, যা কাজকর্ম ছিল শেষ করে ফেললাম। আর এখন ভালো লাগতেছে, কারণ বাইক মোটামুটি এখন ফিট, কোনো ঝামেলা টামেলা এখন আর নাই। একদম তেলও মোটামুটি ভালো পরিমাণ হয়েছে, অর্ধেকের বেশি হয়ে গেছে। তো যাই হোক, চলেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।